ধরনের অঙ্কগুলো মাত্র 5 সেকেন্ডে কিভাবে নির্ণয় করবে তা ভিডিওর শেষে ট্রিক্স রয়েছে। আগে নর্মালি আমরা অঙ্কটা কিভাবে করব দেখি। দেখো কি বলেছি। বলেছি বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হওয়ায় এক ব্যক্তি 2 বছরে 500 টাকা কম সুদ হয়, মূলধন নির্ণয় করো। মানে অঙ্কটাতে বলতে চেয়েছে যে সে 5.5% হিসেবে 5.5% হিসেবে 2 বছরে যত টাকা সুদ পেয়েছে, 4.5% হিসেবে 2 বছরে তার এর তুলনায় কত হয়েছে, 500 টাকা কম পেয়েছে। কি বললাম যে 5.5% হিসেবে 2 বছরে যত টাকা সুদ পেয়েছে তার তুলনায় 4.5% হিসেবে 2 বছরে 500 টাকা কম পেয়েছি, এটাই অঙ্কটাতে বলেছে। আচ্ছা, চলো ধরো মূলধনটা ছিল x টাকা। কারণ কি আমরা মূলধনটা চাই না, আমরা মূলধনটা ধরে নেবো। ধরি ধরি মূলধন সমান x টাকা। তাহলে 5.5% হারে 2 বছরের সুদ কতটা হবে? আমরা সুদ সমান কি জানি? আমরা সুদ সুদ সমান জানি আসল আসল গুণিত সুদের হার, মানে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার হার কিন্তু সময় বা টাইম বাই 100, এটাই তো জানি। তাহলে প্রথম ক্ষেত্রে 5.5% হিসেবে 2 বছরের সুদ কত হবে, মানে পূর্বের সুদ কত হবে? তাহলে পূর্বের সুদ সুদ সমান, আমরা আর মানগুলো তুলছি না, সরাসরি করছি। হ্যাঁ, সুদ কত? পূর্বের সুদ দেখো, সুদ সমান কত হবে, আসল কত? আসল আমরা কি ধরেছি? দেখো প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কি মূলধনটা তো একই ছিল, তাই না? তাহলে আমরা মূলধন বা আসল আমাদের কত, x টাকা। বার্ষিক সুদের হার কত বলেছে প্রথম ক্ষেত্রে? 5.5। তাহলে বার্ষিক সুদের 5.5 এবং সময় কত বছর? 2 বছর। তাহলে সময় 2/100 টাকা। টাকা এটা কি হবে? এটা হবে পূর্বের সুদ বা আগের যে 5.5% হারে সুদ 2 বছরে। এবং পরের সুদ অর্থাৎ 4.5% হিসেবে পরের সুদ, মানে 4.5% হিসেবে 2 বছরের সুদ কত? 4.5% হিসেবে সুদ নির্ণয় করলে আমরা কি করবো? আসল সেম থাকবে এক্স কিন্তু সুদের হার 4.5 এবং সময় 2 বাই কি হচ্ছে, বাই 100 টাকা। এখানে লাইনটা কি বলেছে দেখো, এখানে লাইনটা বলেছে এক ব্যক্তি 2 বছরে 500 টাকা কম পায়। তাহলে সুদের হার ছিল প্রথমে 5.5, সেই হিসেবে সুদ আমার এটা পেয়েছি, এবং পরে কত হয়েছে 4.5, সেই হিসেবে 2 বছরে সুদ পেয়েছি এটা। তাহলে বলেছে এটার তুলনায় এটা কত টাকা কম? 500 টাকা কম। তাহলে আমরা প্রশ্নানুযায়ী কি লিখতে পারি? প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি এই প্রথমে সুদ অর্থাৎ এক্স ইন্টু 5.5 ইন্টু 2/100 মাইনাস দ্বিতীয় সুদ এক্স ইন্টু 4.5 ইন্টু 2/100 সমানই কত টাকা? সমানই বলেছে 500 টাকা, সমান 500। এখন দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও নিচে এক্স আছে, সরি 100 আছে, এখানেও নিচে 100 আছে। তাহলে আমরা এই দুটো জায়গা থেকে কি কমন নিয়ে নিতে পারি? এই দুটো জায়গা থেকে আমরা দেখো এক্স ইন্টু 2/100 কমন নিয়ে নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকছে দেখো 5.5 মাইনাস 4.5, তাই না? এবং এ পাশে সমান 500, তাই তো? তাহলে আমরা কি এখন নেক্সট লাইন হবে
2x বাই 100, এটা কত হবে? বিয়োগ করলে 5.5 থেকে 4.1, সরি 4.5, তাহলে আমরা কত পাবো? 1 সমান 500। বা বা আমরা কি পাবো দেখো, এই আমার কার মান চাই? আমাদের মূলধন আমরা কত ধরেছিলাম? x। তাহলে আমরা এখন x সমান কত পাবো? x সমান এই 100টা এদিকে যাবে, তাহলে 500 ইন্টু, এদিকে ভাগ আছে, এটা এদিকে গেলে কি হবে? গুণ হবে, ইন্টু 100 বাই, দুইটা এদিকে গুণ, তাহলে এদিকে গেলে ভাগ বাই, হ্যাঁ। তাহলে দেখো আমরা এখন কি পাচ্ছি? 2 দিয়ে কাটলে 250, তাহলে কত হচ্ছে? 250 ইন্টু 100 মানে 2500 25,000 টাকা, তাই তো? তাহলে আমাদের মূলধন কত হলো? 25,000 টাকা। এবার শর্ট ট্রিক্সটা দেখে নাও কিভাবে করবে। দেখো পূর্বে কত ছিল? 5.5, এখন কত আছে? 4.5, তাহলে সুদের হার কমেছে কত? 5.5 মাইনাস 4.5% ইন্টু যত বছরের কথা বলা থাকবে ইন্টু 2। ওকে, সমান কত পাবো আমরা? দেখো এটা বিয়োগ করলে পাবো 1% ইন্টু 2 সমান কত পাবো? সমান 2%। তাহলে আমরা বলতে পারি দেখো এই 2% কমেছে, এই 2% কমার জন্য কত টাকা কমেছে? 500 টাকা। তাহলে কি করবো আমরা? 2% এর ভ্যালু কত আছে? 2% এর ভ্যালু আমরা বলতে পারি এখন 500 টাকা। তাহলে 2% এর ভ্যালু যদি 500 টাকা হয়, তাহলে 1% এর ভ্যালু কত হবে? 1% এর ভ্যালু হবে 500 বাই 2, এবং 100% এর ভ্যালু হবে 500 বাই 2 ইন্টু 100, তাই না? তাহলে দেখো 2 250 দিয়ে কাটা যাবে, তাহলে কত হবে? 250 ইন্টু 100 সমান 25,000। 25,000 মূলধন তাহলে কত হবে? 25,000